আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে সম্বন্ধে কিছু বলতে চাই। প্রত্যেক বছর ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে হয় 4th of জুলাইতে। তাই আমরাও ঘুরতে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে দেখলাম সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তায়। গাড়ি ওখানে জিজ্ঞেস করলাম, যে বললো যে ওরা ফেস্টিভ্যালে ওখানে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। তখন আমরা পাশাপাশি একটা স্কুলে গাড়ি পার্কিংয়ের জন্য চলে গেলাম। ওখান থেকে একটা স্কুল বাসে উঠে পড়লাম। স্কুল বাসে উঠে আমরা মনে হলো যে বহু পুরোনো কথা মনে পড়ছে। আমরা স্কুল বাসে করে স্কুলে যেতাম, খুব ভালো লাগছে। আমরা সবাই এনজয় করছিলাম, সবাই চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম রাস্তায় কী আছে। এরকমই সময় মনে পড়ে যাচ্ছে সেই স্কুলে যখন আমরা ছোটোবেলায় যেতাম বাসে করে। তো সেরকমই আমরা সবাই মিলে উঠে পড়ে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম। এখানে একটা ভালো ব্যাপার করেছে, এখানে সব বাসগুলোকে, স্কুল বাসগুলোকে ওরা ব্যবস্থা করেছে যাতে ফেস্টিভ্যালের ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসা এই ব্যাপারটা ওরা স্কুল বাসের মাধ্যমে করতে পারে। তো আমাদের বেশ ভালো লাগলো ব্যবস্থাটা, যে এটাতে অন্তত ওখানে যানজট হবে না। তো আমরা দুজনে এবং বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। বহু আঁকাবাঁকা রাস্তা চারিদিক থেকে যেতে যেতে অবশেষে গিয়ে পৌঁছালাম আমরা ফেস্টিভ্যালের ওখানে। ফেস্টিভ্যালে ওখানে পৌঁছাতেই হ্যাঁ, পৌঁছাতেই তো দেখলাম যে অনেক পুরোনো ভুলে গাড়ি, গেলে সে কত গাড়ি। ও সেই বহুদিন পুরোনো গাড়ি সত্যি। রাখা রয়েছে। দেখে মনে হচ্ছে যে গাড়িগুলো এত চকচক করছে, মানে সাথে সাথে আমরা কিনে নিই। কিনতে পারবে না, ওগুলো এক একটা যা দাম, হাত ছোঁয়ানো যাবে না। তারপর অ্যান্টিক আস্তে গাড়ি। আস্তে চারিপাশে ঘুরে দেখলাম, মাঠে এগিয়ে গেলাম, একজন মানুষ বাবল উড়াচ্ছে, বাচ্চারা ব্যাট বল খেলছে, খুব ভালোই লাগছিল। আমরাও চারপাশে ঘুরে ঘুরে দেখলাম যে কী আছে। মাঠের মধ্যে মেলা বসছে, অনেক বাচ্চারা স্লাইডিং খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চারা ট্রলির মধ্যে বসে বসে সব কিছু দেখছে, খুব এনজয় হচ্ছিল। হ্যাঁ, এই জিনিসটা সত্যি, মানে আর সবথেকে বড় কথা, এত সুন্দর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। মাঠটাতে একটা কাগজ কোনো দিকে পড়ে থাকতে দেখলাম না, যে কেউ কোনো কিছু একটা নোংরা কিছু ফেলে দিয়েছে বা কোনো একটা বোতল ফেলে দিয়েছে এদিক ওদিক। আমার মনে হচ্ছিল যে সত্যি এরা এখানে একটা জিনিস অন্তত মেনটেন করে, যে ক্লিননেস যেটা ব্যাপার বলে সেটা এরা মেনটেন করে খুব সুন্দরভাবে। জানি না এরা এত সুন্দর কীভাবে মেনটেন করে, বাট করে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই চলে গেলাম ওখানে, দেখছিলাম যে বেশ কিছু খেলার অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা ওইদিকে একটু আস্তে আস্তে গেলাম, দেখলাম যে কী কী হচ্ছে। চারিদিকে তাঁবু টাবু খাটিয়ে অনেক কিছু মানে বিক্রি টিক্রিও করছে লোকজন। তো জিনিসটা সত্যি, মানে ফেস্টিভ্যাল বলতে আমাদের এখানে যেমন ফেস্টিভ্যালে হয়, ওখানেও অলমোস্ট সে একই রকম, এখানেও একই রকম, কিন্তু একটু আলাদা, যে এখানে জায়গাটা অনেক বড় নিয়ে করে, খোলামেলা, লোকজন একটু তুলনামূলক কম, এবং এখানে সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এইভাবে এগিয়ে যাচ্ছিলাম, এখানে বেশ কিছু লোকজন লাইন দিয়ে খেলাধুলার জন্য দাঁড়িয়েছিল, মানে বাচ্চাদের নিয়ে। তো এইভাবেই আমরা চারিদিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে অনেক খাবারের স্টল রয়েছে। এত রোদ ছিল যে আমাদের জল পিপাসাটা খুব লেগে গেছে। তখন আস্তে আস্তে ঠান্ডা একটা লেমনের কিনে খেলাম, খুব ভালো লাগলো, কষ্টটা একটু কমলো। আর সবথেকে বড় কথা, যে খাবারগুলো ছিল সেইগুলো আমরা ঠিক বুঝে পাচ্ছিলাম না যে ঠিক খাওয়াটা ঠিক হবে কি হবে না, কারণ বিভিন্ন রকমের খাওয়া দাওয়া রয়েছে, তার মধ্যে বেশিরভাগই এমন এমন খাবার যেগুলো কিনা সাধারণত আমরা খাই না। তো তারপরে আমরা আমরা সেগুলো অ্যাভয়েড ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। কিনে খেলাম, তারপরে আলুর চিপস এইসব কিনে খেলাম। এগুলো ভালো লাগছে, এনজয় হয়েছে খুব। তবে হ্যাঁ, এখানে কিন্তু এই ওরিও বিস্কুটের একটা স্টল ছিল, ওটা কিন্তু ভাবছিলাম যে একটু টেস্ট করে দেখা যেতে পারে, কিন্তু অলরেডি আমরা ওখান থেকে একটু ঘুরপাক খেয়ে তারপরে এগিয়ে চললাম। আর ওখানে প্রচুর লোকজন না সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিল, মানে কেউ বা হাতের ছাপ দিয়েছে গায়ে, কেউ বা মুখে, কেউ বা পায়ে, এবং ওইভাবেই সব সেজে গুজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং ফেস্টিভ্যালের মজা নিচ্ছে। তারই মাঝখানে ওখানে একটা বিশাল জায়গা জুড়ে লোকজন ভিড় করে রয়েছে, যেখানে গান বাজনা হচ্ছে এবং লোকজন গান এনজয় করছে। আমরাও ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, ঘুরলাম ফিরলাম, একটুখানি গান শুনলাম। ছোট থেকে বড় অবধি সবাই নাচ গান করছিল, বাচ্চারাও এনজয় করছিল, ট্রলিতে বসে বসে সব আনন্দ করছিল। আমাদেরও খুব ভালো লেগেছে, আমরাও সব চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম, আমাদেরও খুব ভালো লাগছিল। আর এই যে এখানে আমরা যখন যাচ্ছিলাম,
এই যে রেকর্ডিং করছি তাতে কিন্তু কেউ কিন্তু অতটা ইতস্তত বোধ করছিল না, কারণ এখানে কেউ কারোর দিকে ওইভাবে যে মানে তাকায় বা কেউ কিছু মাইন্ড করে সেরকম নয়। এখানে সবাই খুব ফ্রেন্ডলি এবং সবাই সবার সাথে মিলেমিশে চলে, এবং জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা মেনটেন করে সমস্ত সিস্টেমেটিক্যালি করেছে যে মনে হচ্ছিল যে এই প্ল্যান প্রোগ্রাম এরা এত সুন্দর করে করেছে যে মনে হচ্ছিল যে না সত্যি এরা সিস্টেমেটিক্যালি সব কিছু করছে খুব সুন্দরভাবে। এখানে এরা জলের ব্যবস্থাও করেছিল, কোনো অসুবিধা কারোর জন্য হয়নি। তো এইভাবেই আমাদের এই দিনটা সুন্দরভাবে কেটে গেল। আমরা ওই স্কুল বাসে করেই আবার এই ফেস্টিভ্যাল এনজয় করে স্কুল বাসে করেই ফিরে এলাম, এবং আসার পরে ওখান থেকে তারপরে আমরা কিছুটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ারওয়ার্কসের সমস্ত কিছু দেখলাম। প্রচুর বাজি ফুটলো এবং ওই দেখে দেখেই আমাদের দিনটা যেন কেটে গেল। খুব ভালো লাগলো, তাই না? খুব ভালো লেগেছে, আমরা সবাই মিলে এনজয় করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমাদের লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন।